আপনার জিমেল আইডি যদি অন্য কেউ ব্যবহার করে সেটি কিভাবে দেখবেন এবং তার থেকে আপনার জিমেল আইডি কীভাবে ফিরিয়ে আনবেন আজকের ভিডিওটি তার মধ্যেই করা হবে। ঠিক আছে, সো ভিডিওটি হচ্ছে এরকম একটি প্রক্রিয়াতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার জিমেল আইডি যদি অন্য কেউ ব্যবহার করে সেটি আপনি দেখতে পারবেন এবং তার কাছ থেকে আপনার জিমেল আইডি আপনি চিনিয়ে আনতে পারবেন। সো তার জন্য স্ক্রিনে চলে যাব, স্ক্রিনে চলে গিয়ে মেন প্রক্রিয়াটি দেখাবো। চলেন স্ক্রিনে চলে যাই, লেটস স্টার্টেড। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি স্ক্রিনে চলে এসেছি। এখন আপনি চলে যাবেন আপনার জিমেলে। সো আমি আমার জিমেলে চলে যাব, জিমেলে গিয়ে দেখাচ্ছি। সো আমি আমার জিমেলের ভিতরে প্রবেশ করলাম। জিমেলের ভিতরে প্রবেশ করার পরে এখানে দেখবেন আপনার চ্যানেলের লোগোটা আছে, অর্থাৎ আপনার জিমেলের যে লোগোটা সেখানে এটা কিন্তু এখানে আছে। এটার উপর একটা টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে টাচ করবেন। এখানে টাচ করে দেওয়ার পরে সিকিউরিটি বলে অপশান এটাকে খুঁজে বের করবেন। এই যে দেখতে পাচ্ছেন সিকিউরিটি, এই সিকিউরিটির উপর একটা টাচ করবেন। এখানে একটা টাচ করার পরে এখানে সম্পূর্ণ নিচে চলে আসবেন। নিচে চলে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটি অপশান পেয়ে যাবেন আপনারা। অপশানটি এখানে অলরেডি এই যে চলে এসেছে, ইউর ডিভাইস এখানে লেখা আছে ধরেন অন মোর। সো এই যে এটার উপরে একটা টাচ করবেন। টাচ করার পরে আপনার জিমেল অ্যাকাউন্ট কয়টি ডিভাইসের সাথে সংযুক্ত আছে, অর্থাৎ কয়টি ডিভাইস আপনার জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করতেছে সেটি কিন্তু এখানে সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন। সো এখান থেকে ডিভাইসটি যেটি আপনার অপরিচিত ডিভাইস সেটিকে কিন্তু আপনি অবশ্যই এখান থেকে ডিলিট করতে পারবেন এবং দেখতে পারবেন যে কে আপনার অ্যাকাউন্টটি গুগল অ্যাকাউন্ট কে ইউজ করতেছে সেটিও কিন্তু এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, সো ধরেন এই যে এখানে এটা কিন্তু রেডমি নোট 10, এটা কিন্তু আমার ডিভাইস। এরপর আছে আপনার এখানে ধরেন এই যে গ্যালাক্সি Z2 প্রাইম, এটি কিন্তু অন্য একটি ডিভাইস। সো এটা আমি ডিলিট করছি না, এটা কিন্তু আমার আরেকটি ফোন। যে এখানে অ্যান্ড্রয়েড লেখা আসছে, এটাকে কীভাবে ডিলিট, অর্থাৎ ধরেন এই যে ডিভাইসটি এটি আমার ডিভাইস না। ঠিক আছে, সো এই ডিভাইসটি কীভাবে ডিলিট করবেন এবং তার থেকে আপনার জিমেল আইডিটিকে কীভাবে ফিরিয়ে আনবেন সে আর যাতে কখনো আপনার জিমেল আইডি লগ ইন করতে না পারে সেই সিস্টেমটি দেখাচ্ছি। তার জন্য এই যে 3 ডট এখানে টাচ করবেন। 3 ডট টাচ করার পরে সিং আউট লেখা আছে, এখানে ডোন্ট রিকগনাইজ দিস ডিভাইস এখানে টাচ করবেন। এখানে টাচ করে দেওয়ার পরে সিং আউট অন ডিভাইস এখানে টাচ করে দিবেন। এখানে টাচ করে দেওয়ার পরে এখানে দেখাচ্ছে আপনার চেঞ্জ পাসওয়ার্ড, অর্থাৎ পাসওয়ার্ড অলরেডি কিন্তু তার ডিভাইস থেকে আপনার জিমেল আইডিটি লগ আউট হয়ে গেছে। এখন সে যাতে আবার পুনরায় পাসওয়ার্ড দিয়ে যাতে না ঢুকতে পারে তার জন্য পাসওয়ার্ডটিকে চেঞ্জ করে দেবেন, আপনার জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করে দেবেন। তার জন্য চেঞ্জ পাসওয়ার্ডে টাচ করবেন। চেঞ্জ পাসওয়ার্ডে টাচ করার পরে আপনার জিমেলের যে পাসওয়ার্ডটি অলরেডি বর্তমান যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। পাসওয়ার্ডটি এখানে দিয়ে এখান থেকে নেক্সটে টাচ করে দেবেন। নেক্সটে টাচ করে দেওয়ার পরে আরও 2টা পাসওয়ার্ডের অপশান আসবে, উপরে একটা পাসওয়ার্ডের অপশান আসবে এবং নিচে একটা পাসওয়ার্ডের অপশান আসবে। আমি যেহেতু আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাই নাই, তাহলে আমি আপনাকে বলে দিচ্ছি আপনারা কীভাবে চেঞ্জ করবেন। উপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিউ পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটি নিচে দিবেন, নিচে দিয়ে নেক্সটে টাচ করে দেবেন। অলরেডি আপনার কাজ শেষ। সো আপনার নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার জিমেল হয়ে যাবে এবং আপনার এই জিমেল অ্যাকাউন্টটি আর কেউ লগ ইন করতে পারবে না। ঠিক আছে, সো দ্যাটস ইট। এভাবে আপনারা অবশ্যই আপনার জিমেল অ্যাকাউন্টকে ব্যবহার করতেছে সেটাও দেখতে পারবেন এবং তার কাছ থেকে আপনার জিমেল অ্যাকাউন্টটি ফিরিয়ে আনতে পারবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।